বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিকালে বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। তবে কতদিন থাকবেন এই দায়িত্বে তা পরিষ্কার করেননি। সবাইকে সাথে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান এই নতুন সভাপতি। এছাড়াও সভায় সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। 9 মাস আগে ঠিক এভাবেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন ফারুক আহমেদ। এবার তার জায়গায় তারই এক সময় সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল। স্লোগানে স্বাগত জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল। 1 ঘন্টারও কম সময়ের বোর্ড সভায় দেশের ক্রিকেট পেল নতুন অভিভাবক। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মতো সভাপতির চেয়ারে বসেও কি ঝলক দেখাতে পারবেন? আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমিনুল ইসলাম দেশে থাকে না, সে কিছুই জানে না। গেল 1 যুগ ধরে যারা তার মেধা আর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরই বস এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এখন আর পেছনে না, সবাইকে নিয়ে সামনে এগুতে চান আমিনুল ইসলাম। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মানে সমালোচনা আর বিতর্কের সঙ্গী হওয়া, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগের সভাপতি ফারুক আহমেদের বিদায়েও প্রভাবক হিসেবে কাজ করেছে ফেসবুক, ইউটিউবে বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো। সে বিষয়ে সতর্ক নতুন সভাপতি। যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। গেল মাসেই ক্রীড়া উপদেষ্টার ফোন কল পেয়ে দেশের ক্রিকেটে কাজ করতে রাজি হন আমিনুল ইসলাম। তবে কতদিন সভাপতির দায়িত্বে থাকবেন তা অস্পষ্টই রাখলেন সাবেক অধিনায়ক। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। শনিবার থেকে কাজ শুরু করবেন নতুন সভাপতি। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করা। আমরা কিছু প্ল্যান করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।